আচ্ছা, বিদ্যুতের জগৎটা কিন্তু দারুণ রহস্যময়, তাই না? আজ আমরা এই বিশ্লেষণের মাধ্যমে এমন কিছু অদৃশ্য শক্তির গল্প জানব যা আমাদের চারপাশের পুরো বৈদ্যুতিক ব্যবস্থাকে একদম নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করছে। চলুন খোলস ছেড়ে বেরিয়ে আসা যাক আর জেনে নেওয়া যাক এর পেছনের আসল বিজ্ঞানটা। আমাদের আজকের এই যাত্রায় থাকছে মোট 4টি ধাপ। 1. তড়িৎ প্রবাহ এবং রোধ। 2. ওহমের সূত্র। 3 নম্বর ধাপে জানব রোধের প্রভাবকসমূহ নিয়ে, আর সবশেষে থাকছে এর ব্যবহারিক প্রয়োগ। তো চলুন শুরু করা যাক। পর্ব 1, তড়িৎ প্রবাহ এবং রোধ। একটা সাধারণ তারের ভেতর দিয়ে যখন বিদ্যুৎ যায় তখন আসলে কি ঘটে? চলুন মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে একটু উকি দিয়ে দেখি। প্রথমেই আসে রোধ বা রেজিস্ট্যান্সের কথা। ধরুন ইলেকট্রনগুলো হচ্ছে একদল দুরন্ত বাচ্চা যারা তারের ভেতর দিয়ে একদম বন্যভাবে ছুটে যেতে চায়, আর রোধ হলো ঠিক সেই কড়া হেডমাস্টারের মতো যে এই বন্য প্রবাহকে বাধা দেয়। সহজ কথায় এটি হলো বৈদ্যুতিক জগতের একদম ফান্ডামেন্টাল ঘর্ষণ। ইলেকট্রন চাইলেই হুড়মুড় করে যেতে পারবে না, তাকে বাধা পেতেই হবে। শক্তির নিত্যতার সূত্র অনুযায়ী এই বাধা কিন্তু হারিয়ে যায় না, বরং তা অনেক সময় তাপশক্তিতে রূপান্তরিত হয়। ব্যাপারটা যদি আরেকটু খুলে বলি, ইলেকট্রনগুলো সবসময়ই চায় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে একদম মসৃণভাবে ছুটে যেতে, কিন্তু ওই যে বললাম বাধা, বাস্তবে এই ছুটে চলার পথে তারা পরিবাহীর ভেতরের অণুপরমাণুর সাথে অবিরাম ধাক্কা খায়। অনেকটা ধরুন প্রচণ্ড ভিড় ঠেলে মেলা থেকে বেরোনোর মতো অবস্থা। আর পদে পদে এই যে সংঘর্ষ, ঠিক এখান থেকেই তৈরি হয় আমাদের এই বিখ্যাত রোধ। পর্ব 2, ওহমের সূত্র। এবারে যে বিদ্যুতের এত লাফালাফি, এটাকে তো গাণিতিকভাবে বশ করতে হবে, রাইট? চলুন দেখি সেটা কিভাবে হলো। বিজ্ঞানী জর্জ সাইমন ওহম প্রথম এই বন্য আচরণটাকে একটা সূত্রের ফ্রেমে নিয়ে আসেন, যা ওহমের সূত্র নামে পরিচিত। ঐতিহাসিকভাবে এর গুরুত্ব কিন্তু বিশাল, কারণ উনি প্রথম দেখালেন যে বিদ্যুতের মতো একটা খামখেয়ালি বিষয়কেও সুনির্দিষ্ট নিয়মে বাধা সম্ভব। তবে হ্যাঁ, ওই যে একটা শর্ত, তাপমাত্রা কিন্তু একদম স্থির থাকতে হবে, কারণ তাপমাত্রা এদিক ওদিক হলেই ভেতরের অণুগুলোর কাঁপুনি বেড়ে যায়, যা আবার ইলেকট্রনের চলার পথে নতুন ঝামেলা বা বাধা তৈরি করে। আর ঠিক এখান থেকেই আসে সেই ম্যাজিক্যাল সমীকরণ, রোধ বা আর সমান হল ভোল্টেজ বা ভিকে কারেন্ট বা আই দিয়ে ভাগ করার ফলাফল। বিশ্বাস করুন আর নাই করুন, এই ছোট্ট আর সিম্পল সূত্রটাই হল পুরো আধুনিক তড়িৎবিজ্ঞানের অন্যতম বড় ভিত্তি। জাস্ট মাইন্ড ব্লোয়িং, তাই না? সূত্রটার একটা দারুণ প্রয়োগ খেয়াল করুন। যদি আমরা রোধটাকে স্থির রেখে ভোল্টেজ বাড়িয়ে দিই, তাহলে কারেন্টও হু হু করে বেড়ে যাবে, আবার ভোল্টেজ কমালে কারেন্টও কমে যাবে। মানে একদম ডিরেক্ট সম্পর্ক। ভোল্টেজ যত বেশি ধাক্কা দেবে, কারেন্টের প্রবাহ তত বেশি হবে। এখন এই যে এতক্ষণ ধরে রোধ নিয়ে কথা বলছি, এটা মাপব কিভাবে? এর স্ট্যান্ডার্ড একক হল ওহম, যাকে গ্রিক অক্ষর ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। ব্যাপারটা একদম সিম্পল। 1 ভোল্ট বিভব পার্থক্যের কারণে যদি ঠিক 1 অ্যাম্পেয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে সেই বাধাই হল 1 ওহম। বাস্তব জীবনে আমাদের বাসাবাড়িতে যে সাধারণ তামার তার ব্যবহার করা হয়, সেগুলোর রোধ কিন্তু 1 ওহমের চেয়েও অনেক অনেক কম থাকে, যাতে বিদ্যুৎ একদম নির্বিঘ্নে দৌড়াতে পারে। এবার যাচ্ছি আমাদের তৃতীয় পর্বে, রোধের প্রভাবক সমূহ। আচ্ছা, একটা তারের ফিজিক্যাল শেপ বা সাইজ বদলালে কি তার ভেতরের বাধার পরিমাণ বদলায়? চলুন সেটাই দেখা যাক। মজার ব্যাপার হলো পরিবাহীর রোধ মূলত 4টা বিষয়ের উপর নির্ভর করে: তারের দৈর্ঘ্য, এর প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল, উপাদান এবং তাপমাত্রা। এই 4টা জিনিস মিলেই একদম নিখুঁতভাবে ঠিক করে দেয় যে ওই দুরন্ত ইলেকট্রনগুলো চলার পথে ঠিক কতটা বাধার মুখে পড়বে। ধরুন একটা লম্বা তার আর একটা ছোট তার। তার যত বেশি লম্বা হবে, ইলেকট্রনগুলোকে তত বেশি পথ পাড়ি দিতে হবে, আর অণু পরমাণুর সাথে ধাক্কাও খেতে হবে তত বেশি। এটা অনেকটা লম্বা হর্ডলস রেসের মতো। পথ যত দীর্ঘ, বাধা তত বেশি, আর তার মানে রোধও ঠিক ততটাই বেশি। অন্যদিকে তারের প্রস্থের ব্যাপারটা কিন্তু একদম উল্টো। তার যত মোটা হবে, ভেতর দিয়ে যাওয়ার রাস্তাও তত চওড়া হবে। চওড়া হাইওয়েতে যেমন জ্যাম কম থাকে, গাড়ি হুস করে বেরিয়ে যায়, এখানেও ঠিক তাই। প্রশস্ত তারের ভেতর দিয়ে ইলেকট্রনগুলো খুব সহজেই অনেক কম বাধায় চলাচল করতে পারে, তাই তার মোটা হলে রোধ সবসময় কমে যায়। চলে এলাম আমাদের একেবারে শেষ পর্বে, ব্যবহারিক প্রয়োগ। এই যে এতক্ষণ ধরে বাধার কথা বললাম, এই বাধাকেই কিন্তু আমরা দারুণভাবে নিজেদের কাজে লাগাই। শুনলে অবাক হবেন, বিদ্যুতের এই ঘর্ষণ বা বাধাকে আমরা রীতিমতো হাতিয়ার হিসাবে ব্যবহার করি। ধরুন ইলেকট্রিক হিটারের কথা, সেখানে ইচ্ছে করেই উচ্চ রোধে তার ব্যবহার করা হয়, যাতে ইলেকট্রনগুলো প্রচণ্ড বাধায় পড়ে বিশাল পরিমাণ তাপ তৈরি করে।
আবার আমাদের মোবাইল ফোন বা কম্পিউটারের মাদারবোর্ডে ছোট ছোট অসংখ্য রেজিস্টার বা রোধক বসানো থাকে। এগুলো অনেকটা ট্রাফিক পুলিশের মতো কাজ করে, যাতে হঠাৎ বেশি বিদ্যুৎ গিয়ে ভেতরের দামি পার্টসগুলো পুড়িয়ে না ফেলে। সব শেষে একটা দারুণ ব্যাপার, একটু ভাবুন তো, যদি বিদ্যুতের এই অদৃশ্য ঘর্ষণ বা রোধ জিনিসটাই না থাকতো, তাহলে কি হতো? ইলেকট্রনগুলো হয়তো পাগলের মতো ছুটত, আর আমাদের চারপাশের এই সুন্দর সাজানো বৈদ্যুতিক জগৎ বা আধুনিক যন্ত্রপাতিগুলোর কোনো অস্তিত্বই হয়তো থাকতো না। অর্থাৎ বাধা সবসময় খারাপ নয়, বরং কখনো কখনো এই বাধাই পুরো সিস্টেমকে সুশৃঙ্খলভাবে বাঁচিয়ে রাখে। আশা করি আজকের এই আলোচনা থেকে বিদ্যুতের এই অদৃশ্য শক্তি সম্পর্কে আমাদের সবার কৌতূহল কিছুটা হলেও মিটেছে, আবার নতুন কিছু জানার আগ্রহ তৈরি হয়েছে।